আমি ভুলে গেছি এক আল্লাহওয়ালার নাম, আগের যুগের বড় প্রসিদ্ধ আল্লাহওয়ালা ছিল। তো ওনার বাড়ির পাশেই এক ব্যক্তি থাকতো যে কবরস্থানের কবর খোদাই করত। তো কবরস্থানের কবর খোদাই করত। তো একদিন ওনার মনে উঠছে যে দেখি আমার বাড়ির পাশে যখন ওকে জিজ্ঞাসা করে দেখি ও যে কবর খোদাই করে এই পর্যন্ত কোনো আশ্চর্যজনক কাহিনী দেখছে কিনা। হয় না, আপনারা জানবেন না, যারা রাত দিন ড্রাইভ করে, গাড়ি চালায়, যারা এগরে বলে ডিস্ট্রিক্ট ড্রাইভার, ওদের কাছে মাঝে মাঝে অনেক ধরনের কাহিনী শুনতে পাওয়া যায়। ওরা রাত বেড়ায় গাড়ি চালায়, তো আর জঙ্গল মঙ্গল ছোট চাপা সব দিক দিয়ে চালাইতে হয়, ঠিক না? ওদের কাছে মাঝে মাঝে কাহিনী শোনা যায়। তুমিও বলতেছে আমিও কাহিনী শোনার জন্য ওর কাছে গেলাম, যে ও তো কবর খোদাই করে আর বৎসরের পর বৎসর খোদাই করতেছে, দেখি ওর কাছে কোনো আজীব কাহিনী শুনতে পাওয়া যায় কিনা। একদিন যে জিজ্ঞাসা করছে, ভাই তুই তো কবর খোদাই করিস, তুই এই জীবনে কোনো আশ্চর্য কাহিনী দেখছস গুরুস্থানে? তো বলছে, তুমি যদি জিজ্ঞাসা না করতে তাইলে আমার বলার ইচ্ছা ছিল না, কিন্তু তুমি প্রসিদ্ধ আল্লাহওয়ালা, আমাদের সমাজে সবচেয়ে সম্মানিত, শুধু সমাজ না পুরো এলাকায়, তুমি যখন জিজ্ঞাসা করছো তাহলে আমি 3টা কবরের কথা তোমাকে বলবো। দেখবেন আজিমপুরে কিছু কবর রেডি থাকে, কি আগের থেকেই রেডি করে রাখে, যে লাশ এরকমও হইতে পারে কোনো লাশ হঠাৎ আসা পড়বে, খোদাই করতে করতে টাইম চলে যাবে। তো বলে একবার আমি 3টা কবর রেডি করে রাখছি। তো প্রথম কবর খোদাই করছি, দ্বিতীয়টা করছি, তৃতীয়টা যখন খোদাই করতেছিলাম, তো খোদাই করার সময় আমার কবরের ভিতরে খুব গরম অনুভব হয়েছে। কি বলে ভাবছি কবর খোদাই করতেছি এই জন্য বুঝি, কিন্তু না, দেখতেছি যে কবরের ভিতরেই কেমন জানি একটা গরম গরম ভাব। যা কষ্টে মষ্টে আমি কবর রেডি করা ছায়ায় বসেছিলাম, হঠাৎ দেখলাম উপর থেকে 2 জন লোক আসলো। উপর থেকে সাদা পোশাক পরিহিত, পাগড়ি পরিহিত। আমি কিন্তু কিসসা কাহিনীতে তেমন অভ্যস্ত না, আমার বয়ানে তেমন কিসসা কাহিনী নাই, কিন্তু কিছু কিসসা কাহিনী খুব কি বিশ্বস্ত দেখা বলতেছে। বলে দেখলাম 2 জন আসলো। প্রথম কবরের কাছে দাঁড়ায় একজন জিজ্ঞাসা করলো, কি লিখবো? তো বলল যে চতুর্দিকে লেখো, চতুর্দিকে 12 মাইল। চতুর্দিকে 12 মাইল, এদিকেও 12 মাইল, এদিকেও 12 মাইল, এদিকেও 12 মাইল, এদিকেও 12 মাইল। বলে দ্বিতীয় কবরের কাছে আসলো, আচ্ছা বলল কি লিখবো? বলে যেই পর্যন্ত চোখের দৃষ্টিশক্তি যায়, চতুর্দিকে। বলে ওই তৃতীয় কবরের কাছে আসলো, আচ্ছা বলবো কি লিখবো? তো আঙ্গুল দিয়া দেখাইলো, 2 আঙ্গুলের মধ্যখানে যতটুকু ফাঁক, এতটুকু জায়গা লেখো, এতটুকু জায়গা। এই জন্য হাদিসে আছে, কারো কারো কবর ডাইন দিক থেকেও চাপ দিবে, বাম দিক থেকেও চাপ দিয়া কাগজ বানায় ফেলবে। কাগজ শুধু 2 দিক থেকে চাপ দিবে না, মাথার দিক থেকেও দিবে, পায়ের দিক থেকেও দিবে। বলে তারপরে 2 জন চলে গেল, আমি অপেক্ষায় ছিলাম।
যে কবর তো রেডি করছি, আমার কাছ থেকে কিনবে। বলে প্রথম লাশটা যখন আসলো, প্রথমটা আসলো, কবর দেখলো, আমার কাছ থেকে কবরটা নিয়ে নিল। কিন্তু ওইখানে লোকজন বেশি ছিল না। লোকজন বেশি ছিল না। খাট উঠানের 4 জন আর 1-2 জন লোক লগে ছিল। আমি জিজ্ঞাসা করলাম, ভাই দাফন কাফনে তো লোকজন অনেক আসে, একবারে গরিব মানুষ তো, একবারে দেখবেন গরিব মানুষের জানা যায় কেউ তেমন কি না যায় না, গরিব মানুষ তো, গরিব মানুষ। কিন্তু নামাজ রোজায় খুব পাক্কা ছিল। কি ছিল? ওরাই বলতেছে দিনদারিতে খুব পাক্কা ছিল। কিন্তু সমাজের একবারে গরিব মানুষ তো, এই জন্য কেউ আসার প্রয়োজন মনে করে নাই। শুধু আত্মীয়, আপন থেকে আপন আত্মীয়রাই আসছে, আর কেউ আসে নাই। বলে চলে গেল। দ্বিতীয়টা বিক্রির জন্য আমি অপেক্ষা করলাম, দ্বিতীয়টা আসলো। ওইখানে শুধু 4 জন লোক, যারা খাট কাঁধে উঠাইতে কয়জন লাগে? 4 জন লোক। তারাও আইসা কবর নিল। তো জিজ্ঞেস করলাম, ভাই এখানে 4 জন কেন? এই লোকটা আমাদের এলাকারই না, পরদেশী। কি? মুসাফির। মুসাফির, কিন্তু লাশ তো দাফন করতে হবে, এই জন্য 4 জনই আসছে। আর মুসাফির ও পরদেশীও এরকম যে এর কাফন দাফনের ব্যবস্থার জন্য চান্দা করতে হয়েছে। আমরা কিন্তু চান্দার মাধ্যমে তোমার থেকে কবর নিলাম, এই জন্য কেউ আর আসার প্রয়োজন মনে করে নাই, আমাদের 4 জনকেই পাঠায় দিয়েছে। পরদেশী, সফর অবস্থায় মারা গেছে। আর সফর অবস্থার মউত মুসলমানের জন্য শাহাদতের মউত। বলে আমি অপেক্ষায় ছিলাম তৃতীয় কবরটা বিক্রি হোক। বলে তৃতীয়টার সময় যখন দেখলাম, তো দেখলাম যে লোক আর লোকে লোকারণ্য একটা লাশ নিয়ে আসতেছে। লোকে লোকারণ্য, লোকে লোকারণ্য। ওই যার জায়গা দেখাইছে এতটুকু, কতটুক? এতটুকু। তো আমি জিজ্ঞেস করলাম, ওটা মহিলার লাশ ছিল। জিজ্ঞেস করলাম, উনি কে? ও আমাদের এলাকার সম্ভ্রান্ত ব্যক্তির স্ত্রী। এই জন্যই তো এলাকার সমস্ত মানুষ আসছে। এলাকার কি সম্ভ্রান্ত ব্যক্তি, এই জন্য তো সবাই ভাঙ্গা পড়ছে, এত লোক। কিন্তু আমি মনে মনে ভাবতেছিলাম, জিজ্ঞাসা করলাম, এক আমল কিরকম ছিল? বলল সম্ভ্রান্ত ব্যক্তির স্ত্রী, সম্ভ্রান্ত ভাবেই চলতো। কি কি সম্ভ্রান্ত ভাবে চলা বোঝেন না? মনে হয় বোঝেন না। কি কি বোঝেন? যেমন আজকে সম্ভ্রান্তরা চলে, এরকমই চলে, ঠিক না? এটাকেই ফ্যাশন মনে করে, এটাকেই কি মনে করে? খোলা মনের মানুষ মনে করে, কালচার, কত শব্দই তো আছে, ঠিক না? তো বলে কবর দিয়ে চলে গেল। তো আল্লাহওয়ালাকে বলতেছিল যে আমার জীবনে এই 3টা কবর আমি আমার স্বচক্ষে দেখছি। তো যেটা আমি কোত্থেকে জানি বাহির হয়ে গেলাম, এতিমদের মাল খাওয়া, এরকম গীবত করা, এরকম শরাব যারা পান করে তাদের, এরকম যারা গান বাদ্যে অভ্যস্ত, এদেরটাও দেখাইছেন। যারা এটাও দেখাইছেন যারা মানুষকে অহেতুক হত্যা করে কারণ ছাড়া,
অনর্থক হত্যা করে। এটাও দেখাইছেন মা বাবার নাফরমানি করলে কি হয়। তো এরকম শতটা আল্লাহর রসুলকে দেখাইছেন। আর দেখানোর কারণ এটাই ছিল যে আপনার উম্মতকে আমি যেই মর্যাদা দিছি, তাদেরকে যা বললেন মর্যাদা যেন অক্ষুণ্ণ থাকে, এটার ভিতরে যেন দাগ না লাগে, কেউ যেন আঙ্গুল না উঠাইতে পারে, এরা যেন মোটা মোটা, যেমন আমি আগেও বলছি এখনো বলতেছি, যদিও রজব শেষ হয়ে গেছে, আল্লাহ কিন্তু এই উম্মতকে 4 মাস গুনাহ না করতে বলছিলেন। কোরআন বলে ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, 4 মাস আল্লাহ এই উম্মতকে গুনাহ না করতে বলছিলেন। রজব, জিকাদা, জিলহজ্জা, মুহররম, এই 4 মাস। আরবি মাসের নামই তো জানে না, তো আবার গুনার থেকে বাঁচবো কেমনে? যেটা জানার দরকার ছিল ওটা জানে না। মুসলমানের জানার দরকার ছিল আরবি মাস, আরবি মাস জানে না, জানে ইংরাজি মাস। যেটার লেগা জান দিল ওটাও জানে না। কি বাংলার লেগা জান দেন নাই? কইতে পারবেন বাংলা 12 মাসের নাম? কয়জন কইতে পারবেন বলেন তো দেখি? রাগ হয়ে গেলেন? বাংলাদেশে বাংলায় কয়টা মাস? 30টা, কয়টা 31টা বলতে পারবেন? বাংলায় 29টা, 28টা কোনো মাস নাই। বাংলার সমস্ত মাস 30টা নাইলে 31টা বলতে পারবেন? কয়টা কয়টা জানতো দিলেন বাংলার লেগা। আইতে তো আছে, মাঘ চলতেছে, ফাল্গুন, চৈত্র, তারপরেই বৈশাখ আসবে। পয়লা বৈশাখ তো খুব পান্তা ইলিশ খাবেন। কিন্তু রাগ হয়েন না, কিন্তু পারবেন কেউ যে কয় মাস 30টা, কয় মাস 31টা বলতে? আমাদের যুবকরা তো বাংলা মাসের নামই জানে না। কি কোনো যুবক দাঁড়ায় বলুক 12 মাসের নাম? কয়জনে জানে? হাত উঠাক এখানে যে আমি বাংলা মাসের নাম। আপনি না যুবক, আমাদের যে ইয়াং যুবকরা আছে যারা স্কুল কলেজে পড়ে, ওরা বাংলা মাসের নাম জানে কিনা? বাংলা মাসের নাম জানে কিনা? কয় মাসে কয় ঋতু হয় এটা বলতে পারবে কিনা? ঋতু কয়টা? হ্যাঁ, কোন কোন মাসে কোন ঋতু হয় এটা বলতে পারবে? হ্যাঁ, আমার তো মনে হয় বড় বড় প্রফেসররাও পারবে না, কেননা ওরা তো সারাদিন ইংরেজিতে কথা বলে। কি কি জান দিছে বাংলার লেগা, কথা কয় ইংরেজিতে। হ্যাঁ, কি তাহলে ভাষা দিবসটা বাদ দিয়ে দিলেই হয়? অ্যাসেম্বলিতে দাঁড়ায় দেখবেন ইংরেজিতে কথা বলে, বাহিরে দেখবেন বক্তৃতা দেওয়ার সময় ইংরেজি কয়। তাইলে ওই তো বাংলা ভাষায় জান যারা দিল ওদেরকে কি করলো? হ্যাঁ, কটাক্ষ করলো, ঠিক না? ছোট করলো, হ্যাও করলো, ঠিক না? হ্যাঁ, ওদের ইজ্জত হানি করলো। যাক, এটা আমার বিষয় না, বুঝানোর জন্য বলতেছিলাম। 4 মাস আল্লাহ গুনাহ করতে নিষেধ করছিলেন। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, অথচ 4 মাসের নামই তো জানে না। রজবে গুনাহ নিষেধ করছিলেন। শাবান চলতেছে এখন, শাবান, নবীজি নিজে বলছেন শাবান আমার মাস, রমজান আল্লাহর মাস। আল্লাহর রাসূল শাবানে রোজা রাখতেন এত বেশি যে রমজানের সাথে মিলাইয়া দিতেন। শাবান ছিল রমজানের পূর্ব প্রস্তুতি, পূর্ব প্রস্তুতি স্বরূপ।
হলো শাবান মাস। রমজানের জন্য প্রস্তুতি, পূর্ব প্রস্তুতি শাবান। হ্যাঁ, শাবান মাস এই জন্য ছিল যে রমজান মাসে যেন কোনো দুনিয়াবি কাজের জন্য কোনো মুসলমানকে 1 মিনিট সময় না দিতে হয়। সেজন্য শাবানে সব গুছায়া নেয়, শাবানে সব গুছায়া নেয়। রমজান মাসে যেন পুরা সে ফারেক হয়ে যায় ইবাদতের জন্য। এটা হচ্ছে ইবাদতের মাস, বন্দেগীর মাস, কামানের মাস, আখেরাতের কামাইয়ের মাস ছিল রমজান। জানি না আল্লাহ নসিবে রাখছে কিনা, পৌঁছতে পারবো কিনা। রমজান কামারি মাস ছিল, আখেরাত কামাইয়ের মাস। এই মাসে সব কিছু ক্লোজিং করার মাস ছিল, ক্লোজিং, বন্ধ করার মাস, ব্যবসা বাণিজ্য সব। শুধু নিত্য প্রয়োজনীয় জিনিস। এই জন্য আফ্রিকার বহু দেশ আছে ফজরের পরের থেকে হাট বাজার শুরু হয়। কি কিছু দেশ না, আফ্রিকার অধিকাংশ দেশে দোকানপাট, অফিস, আদালত সব ফজরের পরে খোলে আসর পর্যন্ত। আসর হইতে দেরি, সব বন্ধ হইতে দেরি করে না। শুধু গভীর রাত পর্যন্ত দুটা জিনিস খোলা থাকে, একটা হলো খাওয়ার আইটেম আর একটা হলো ওষুধ। দুটা খোলা থাকবে, আর কিচ্ছু খোলা পাবে না। ওষুধ আইটেম খোলা পাবে, খাওয়ার দোকান খোলা পাবে, বাকি রাস্তাঘাট দেখবেন ফাঁকা ফাঁকা। আসর হইতে সব বন্ধ, ফজর পড়া দেখবেন সব খুলে গেছে। কিন্তু এটা মুসলমানদের নীতি হওয়া উচিত ছিল, কিন্তু এটা নীতি হয়ে গেছে অন্যদের। ঠিক শাবান ছিল রমজানের প্রস্তুতির মাস, ক্লোজিং মাস। রমজানের জন্য সব ক্লোজ করে দিবে। হ্যাঁ, নিত্য প্রয়োজনীয় যে জিনিস আছে ওটা রমজান মাসে করবে, কিন্তু ওটার ভিতরে একটা শর্ত লাগায়া করবে। ওটা মুআসাত হিসাবে করবে, সহযোগিতা হিসাবে, সহমর্মিতা হিসাবে, সহমর্মিতা দেখানোর জন্য করবে। আর এটাও কিছু দেশে আছে যেই দামে কিনা ওই দামে বেচা। এর আগেও মনে হয় আমি বলছিলাম, আফ্রিকার অনেক দেশে আছে, গরিব গরিব দেশ, রমজান মাসে যেই দামে কিনে ওই দামে বেচে, 1 টাকাও লাভ নেয় না। জিজ্ঞাস করলে কয় সহমর্মিতা, মুআসাত বলে আরবিতে, সহযোগিতামূলক। এই জন্য আমরা বিক্রি করি, আর কোনো লাভ নেই না, কোনো লাভ নেয় না। যেই দামে কিনা ওই দামে বিক্রি। তো ও যখন সহমর্মিতা দেখায়, সহযোগিতা দেখায়, তো ক্রেতাও বলে তোর জান্নাতের দরকার আছে, আমারও তো দরকার আছে। তুই তো যেই দামে কিনলি ওই দামে বেচা জান্নাত বানায় নিলি, নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে নিলি, আমি কি দিয়ে করব? তো সে তাকে সহযোগিতামূলক হাদিয়া দেয়। কি দেয়? কি দেয়? 1 টাকার জিনিসে দেখা যায় 4 আনা হাদিয়া দেয়, 8 আনা হাদিয়া দেয়। আবার কেউ 1 টাকার জিনিসে 1 টাকাই হাদিয়া দেয়। বিকালে দেখা যায় হাদিয়ার পয়সা এত হয়েছে যে লাভ নিলে যত না হইতো এর থেকে কয়েক গুণ বেশি হয়েছে। কয়েক গুণ। দুজনেরই জান্নাত কমপ্লিট, ক্রেতারও জান্নাত কমপ্লিট, বিক্রেতারও। আমাদের দেশে তো এরকম হবে না, কেননা এরকম যদি হয় তো দেখা যাবে আপনি সারা বৎসরেরটা কিনা নিয়ে ফ্রিজে রাইখা দিয়েছেন, ঠিক না? কি? হ্যাঁ, নাহলে ঘরে গোডাউন বানায় ফেলছেন, ঠিক না? হ্যাঁ, আমাদের দেশে তো এই সমস্যাটাও আছে, কিন্তু ওই দেশে এই সমস্যা নাই। প্রয়োজনের থেকে 1 ছটাক বেশি নিবে না।
কিন্তু আমাদের দেশে যদি হয় না, তাহলে পুরা দোকান যে কিনা ফেলাইব, তুই বাইর লটাকা যা। হ্যাঁ, ও নিজেই ওই দোকানে বইয়া 3 গুণ দামে বেচা শুরু করবে। আমাদের স্বভাব তো এরকম। হ্যাঁ, কিন্তু আবার করতে করতে হইতে পারতো, করতে করতে হইতে পারতো। ওটার একটা যুক্তি আছে, তরতিব আছে, যদি কেউ করতে পারে। কিন্তু করা করে নাই বা করতেছে, হয়তো আছে কোথাও, খুঁজলে পাওয়া যাবে। একবার আমি খবর পাইছিলাম ফরিদপুরে যে আছে। যেমন মনে করেন এলাকা ভিত্তিক, আমাদের এই গলিতে 25টা বাড়ি। কয়টা? এই 25টা বাড়িওয়ালারা মিলা করছে রমজানের জন্য যে আমাদের যত জিনিস লাগবে দৈনন্দিনের, আমরা শ্যামবাজারতে কিনা আনবো, যেই দামে কিনা আনবো ওই দামেই প্রত্যেক বাড়িতে সাপ্লাই দিব। যার যতটুক লাগবে শুধু আমাদেরকে লিস্টি দিয়া দিবে, তাইলে এটা সম্ভব। সোসাইটির ভিতরে যদি কেউ তৈরি হয়ে যায়, একটা গ্রুপ তৈরি হয়, জামাত তৈরি হয়, যে আমাদের এখানে দৈনন্দিন যাটা লাগবে ওটা আমরাই কিনবো, আর যার যতটুক লাগবে অতটুকুই কিনবো, ডেলি আমরা আনবো, আর সবার বাড়িতে নিজ ইচ্ছায় সাপ্লাই দিব। এটা করলে সম্ভব। নাহলে আমাদের দেশে যেরকম আছে ওরকমই থেকে যাবে। তো যেটা বলতেছিলাম, মেরাজে নিয়ে যাওয়ার কারণ এটাও ছিল যে এই উম্মতকে বুঝানো তোমরা বড় সম্মানিত। তোমাদেরকে নিয়ে আল্লাহর জন্য তো এই শব্দ শোভনীয় না, আল্লাহর জন্য এই শব্দ শোভনীয় না, কিন্তু বুঝানোর জন্য বলতেছি। যে আল্লাহ বলে, বাংলার একটা শব্দ বলতেছি যে আমি সমস্ত উম্মতের ভিতরে তোমাদেরকে নিয়ে বড় গলা করছি, বড় গলা। যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, বড় মর্যাদা তোমাদেরকে দিছি, এটা যেন কোনো মতে ক্ষুণ্ণ না হয়, দাগদার না হয়, কখনো যেন এটার উপর আঙ্গুল না ওঠে। এই জন্য নবীজিকে নিয়ে দেখায় দিয়েছে। দুযোগের এইগুলা দেখাইছেন, আবার জান্নাতও দেখাইছেন। জান্নাতের ভিতরে কত বড় বড় মর্যাদা পাবে এটাও দেখাইছেন। স্বামী স্ত্রী মিলা কিন্তু জান্নাতের পরিধি হবে কমসে কম এই দুনিয়ার 20 গুণ সমান। কয় গুণ? 2,80,000 মাইল। না, স্বামী 10 গুণ, স্ত্রী 10 গুণ, মিলা কত? ফ্ল্যাট কিনছিলাম 2টা, কিন্তু দুটাই ছোট ছোট দেখা এক কইরা একটু বড় করছি। আল্লাহ এরকমই দিবে, প্লট 2টা, কিন্তু 2টারে এক কইরা দিবে, 2টারে এক কইরা দিবে। এটাও দেখা যাচ্ছে কোন আমলের বদলায় কি মিলবে। সর্বশেষ জান্নাতে মেরাজ এই জন্য ছিল যেটা আল্লাহ কোনো মাধ্যমে দিতে চান নাই। ইসলামের সমস্ত হুকুম আহকাম সব জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আসছে। উনি মধ্যখানে মাধ্যম ছিলেন, পায়া ছিলেন। কি দেখেন না, গাড়িতে লেখা থাকে যাইব বরিশাল, লেখা আছে বায়া বাঙ্গা, ঠিক না? তো জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আসছে, কেননা সমস্ত ইবাদত একটাই ছিল, একটা। কিন্তু আল্লাহ নামাজের ব্যাপারে কোনো মাধ্যম রাখতে চান না, কেননা নামাজ একটা না। নামাজ তো একটার বদলায় কয়টা?
100টা, একটা 100টার সমান। এই জন্য নামাজ দেওয়ার জন্য আল্লাহ মাধ্যম রাখতে চান নাই, যেখানে মাধ্যম রাখতে চাই না। বন্ধু, আপনি উঠা চলে আসেন, এটা হ্যান্ড টু হ্যান্ড দিতে হবে। নিজের কুদরতি হাত থেকে আমাদের নবীজির পবিত্র হাতে উঠায় দিয়েছে। নামাজ দেওয়ার জন্য মেরাজে নিয়ে গেছিলেন, নামাজ দেওয়ার জন্য মেরাজে নিয়ে গেছে।